আল্লাহর এক বান্দি জীবন ভর নেক আমল করেছে, বিদায় হওয়ার আগে জমিন থেকে একটা সামান্য অপরাধ করেছেন, খুবই সামান্য। আল্লাহর ভিন্ন একটা মাখলুক, একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে, তো খাঁচায় আটকায় ফেলছে, নিজেও খানা দেয় না, বিড়ালটাকে ছেড়ে দিল না বাইরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়াল খাঁচার মধ্যে না খেয়ে ধুকে 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 মরে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসছে, আল্লাহর বান্দি জীবন ভর যত নেক আমল করেছো, এই বিড়ালের সাথে জুলুম করার কারণে সব নেক আমল বরবাদ। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে যদি হালাত হয়, তো মানুষের সাথে মানুষ হইয়া জুলুম করলে কি হালাত হবে? ও যুবক বাবা, এই মাত্র তোমার বয়স মাত্র 30-25 মধ্যেই আছে। আল্লাহ না করুন যদি আজকেই তুমি মইরা যাও, মরার পরে তোমারে আমরা কেমনে স্মরণ করব, মা বাপ কেমনে করবে? আমি ফলাফলটা দেই, এমন কোন ভালো জিনিস করছো নাকি জীবনে যে মা বাবা দোয়া করবে? বরং মা বাবার সাথে এত বেয়াদবি করেছো, মা বাবা যদিও কানবে কিন্তু ভিতরে ভিতরে খুশি, তুই মরে গেছো, ঝামেলা শেষ। কারণ তোর চরিত্রের কারণে কত জায়গায় মুখ দেখাইতে পারি না, তোর কারণে অনেক সমাজের ভিতরে বহু ভালো সন্তান নষ্ট হয়ে গেছে, শিক্ষকেরাও খুশি। কেমন জীবন তুমি কায়েম করছো, 30 বছরের ফলাফল, তুমি মইরা গেলে সবাই খুশি। কারণ তুমি এত পরিমাণ চরিত্রহীন যে তোমার কারণে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে। তো মা বাবাও চায় মরে যা, শিক্ষক চায় মরে যা, এলাকার সবাই কয় মরে গেছো ভালো। তাহলে তোমার জীবনটা কি যে তুমি মরলে সবাই খুশি? এটা হলো তোমার জিন্দেগির পাওয়া, সকলের বরদোয়া। জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নিয়ে মরিও না, পায়ে ধরে বলে গেলাম। দোয়ার বড় দাম, বড় দাম দোয়ার। এই জন্য নিজেকে বিনয়ী হইয়া আল্লাহর কাছে নিজেকে পেশ করো। আল্লাহ রাস্তা খুলে প্রতি রাত আল্লাহ আসেন। কোথায় আসেন জানেননি? প্রথম আসমানে। কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের তো কিছু লাগে না, লাগে? তো ঘুমায় থাকলে পেয়ে যাবেন সব, তো ঘুমান কেন? যেই টাইমে ঘুমানোর নিয়ম, সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের চূড়ান্ত সফলতার এক পুঁজির নাম সুস্থতা। আর সুস্থ থাকার জন্য আল্লাহ পাকের দেওয়া একটা চূড়ান্ত ঔষধ আছে, মহা ঔষধ, ফ্রি, রাতের ঘুম। রাতের পুরা অংশ ঘুম নয়, প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি, রাতের শেষ অংশের ঘুম শরীরের ক্ষতি, রাতের মধ্যাংশের ঘুম শরীরের ঔষধ। 10, 11, 12, 1, 2, 3 এই পর্যন্ত। শেষ রাতে ঘুম ক্ষতি কেন? আজান 5 বার দেয়, দেয় না প্রতিদিন? বলেন তো সব আজানের সিস্টেম কি এক, না কিছু ভিন্নতা আছে? কোন আজানটায় আছে? কি ভিন্ন আছে বলেন তো? অর্থ কি? ঘুমের থেকে বিষয়টা কি? এই শব্দটা এশায় নাই কেন? এই শব্দগুলো মাগরিবে নাই কেন? ফজরে কেন? ওই সময় ঘুম তো শরীরের ক্ষতি আছেই। সব থেকে বড় কারণ ওই সময় তোমার খালেক তোমাকে দেওয়ার জন্য আসে, ওঠো, তোমার কি লাগবে আদব বলো, আমি দিয়ে দিব। আল্লাহ দিতে আসছে, তুমি ঘুমায় রইলা। আর যদি বলো পাই না, তো কপাল খারাপ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের হেদায়াত দান করেন। আরো জোরে বলেন। আমরা বক্তারা
কুত্তাও এরকম দৌড়ায় না আমরা যেই পরিমাণ দৌড়াই, শুধু উম্মতের পিছনে। রাত নাই, দিন নাই, খাওয়ান নাই, ঘুম নাই 12 মাস। আপনাদের দোয়া আমাদের খুবই জরুরি দরকার। রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের অনেক ওলামায়ে কেরাম রাস্তায় মরে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের ওলামায়ে কেরামদের একজন কলিজার টুকরা, উম্মতের এক রাহবার হযরতুল আল্লাম মাওলানা আব্দুল বাসেত খান দামাত বারাকাতুহুম, নাম শুনেন নাই? কি পরিমাণ বেয়াদব হইলে ফেসবুকে লেখে যে এটা এমনে এমনে হয় নাই। কি পরিমাণ মা বাবার চূড়ান্ত বরদোয়াকামী সন্তান হলে, চরিত্রহীন হলে, বেয়াদব হলে এই কথা লিখতে পারে। এরা আসলে খেয়াল করবেন, বেয়াদবি কিন্তু হঠাৎ করে শুরু করে না। এরা প্রথম বেয়াদবি করে মা বাবার সাথে, এরপরে শুরু করে আলেমদের সাথে। এই যে জুলুম করলো আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য, বিচার কি মরার পর না আগে? আগেই হবে। পঙ্গু হয়ে মরবি, লিখে রাখিস। আর যদি তওবা করো, আমার আল্লাহ বলেন জীবনের সব গুনাহ এক তওবায় মাফ। আল্লাহ আমাদের কবুল করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন। জীবনে বান্দা উপকার কারো করতে যদি নাও পারো, পায়ে ধরে বলে গেলাম ক্ষতি কইরো না। জীবনে যদি কারো প্রশংসা করতে না পারো, হিম্মত না হয়, পায়ে হাত রেখে বলে গেলাম বদনাম করে নিজের কপাল পুড়িও না। জীবনে যদি ভালো নেক আমল করতে নাও পারো, গুনাহ করে নিজেকে জাহান্নামী বানায়ও না। এই 3টা ওয়াজ যদি মনে রাখতে পারো, বিনা হিসাবে জান্নাতি। উপকার করতে না পারলেও কি করব না? কারো প্রশংসা করতে না পারলেও কি করব না? বদনাম করব না। নেক আমল করতে না পারলেও কি করব না? গুনাহ করব না। এটা ফাইনাল বয়ান। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ মার্কাজকে হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ পাক আসাতেজায়ে কেরাম এবং তালিবুল ইলম সবাইকে কবুল করেন। যারা ফজিলতের পাগড়ি নিলেন, আমাদের মুরব্বীদের হাত থেকে আল্লাহ তাদেরকে কবুল করেন। মুরব্বীদের বেয়াদবির থেকে, বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। মুরব্বীদের দোয়া নিয়ে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। খোদায়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি।